আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। আর এখানে সাবুদানা নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপের মতো সাবুদানা আছে। আর আপনাদের পছন্দ মতো আপনারা সাবুদানা নিয়ে নেবেন। তা আমি একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন একটু পোকাও আছে, আর এটা ভালোভাবে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে আর দেখে নিতে হবে আর কি। তাই সাবুদানাটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এই যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো, আর পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে 1 ঘন্টা বা 2 ঘন্টা যতটুকু হাতে টাইম থাকে ততটুকু ভিজিয়ে রাখতে হবে। আর যত ভালো ভিজা হবে তত কিন্তু খুব সুন্দর হবে মানে কাজটা করতে। তা আমি এই যে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর আপনাদের পানিটা যদি সাবুদানাতে খেয়ে নেয় তাহলে অবশ্যই সেটা আর কি ফেলে দেওয়ার কোনো দরকার নেই। তা আমার যেহেতু পানিটা ছিল তার জন্য আমি একটু ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে পানিটা ফেলে দিলাম। তাই এই যে এখানে ছেঁকে নিয়ে যে সামান্য একটু লবণ নিয়ে নিচ্ছি। আর মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ দিলে খেতে ভালো লাগে, তাই আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর চটকে চটকে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে একটা আটার ডো তৈরি করে নিতে হবে। তা আমি এভাবে মেখে নিয়ে আর কি আটার ডো তৈরি করে নিব। তো এইভাবে অবশ্যই করে নেবেন। আর খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়, অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর এই যে মাখা হয়ে গিয়েছে, দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে। তা আমি এই যে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। আর নিয়ে আমি একটা রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। রসগোল্লা হোক বা মিষ্টি হোক, যেটা হোক আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নেবেন। তাই এই যে এখানে দেখুন হাতে কিন্তু লেগে যাচ্ছে না, অবশ্যই এরকম সুন্দর করে একটু গোল গোল করে নিতে হবে। তা আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নেবেন আর কি। আমি তো আমার পছন্দ মতো আমি শেপ দিয়ে নিচ্ছি। আর দেখুন হাতে কিন্তু লেগে যায়নি, আর তেল মাখার কোনো প্রয়োজন নেই। আর যদি বা লেগে যায় তাহলে একটু ঘি লাগিয়ে নেবেন, কিন্তু তেলটা লাগালে হবে কি তেলের একটা গন্ধ বের হয় তার জন্য। আর ঘি লাগালে একটু ঘ্রাণ বের হয় আর খেতেও ভালো লাগে, তার জন্য ঘি লাগানোর কথা বলছি। তা আমার কিন্তু একটা বানানো হয়ে গিয়েছে, যে আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম। তা আমার এই যে 2টা বানানো হয়ে গিয়েছে। আর এখন অফ ক্যামেরায় বানিয়ে নিব। অফ ক্যামেরায় সবগুলো বানানো হয়ে গিয়েছে। তা দেখুন মাশাআল্লাহ সবগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে। তা আমি এই যে 2 কাপ চিনি নিয়ে নিলাম, আর 2 কাপ চিনির জন্য 4 কাপ পানি নিয়ে নিব। তাই যে আমি এখন 2 কাপ পানি দিয়ে দিলাম, আরও 2 কাপ পানি দিয়ে দিব। তা 2 কাপ চিনির জন্য 4 কাপ পানি নিতে হবে। আর 1 কাপ যদি চিনি হয় তাহলে 2 কাপ পানি নিতে হবে। তো এইভাবে অবশ্যই নিয়ে নেবেন, চিনির ডাবল পানি নেবেন, তাহলে কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হবে। তা আমি এই যে চিনিটা ভালোভাবে গলিয়ে নিয়েছি। আর 3টে এলাচ দিয়ে দিয়েছি। আর এলাচের কিন্তু অবশ্যই মুখটা ফাটিয়ে দিয়েছি। আর এই যে ঘি দিয়ে দিচ্ছি, আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা বেড়ে যায় আর খেতেও ভালো লাগে। আর এলাচটা অবশ্যই দিবেন। তা আমি একটা একটা করে মিষ্টি সবগুলো দিয়ে দিচ্ছি। তা মিষ্টিগুলো দিয়ে আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিব। প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করব। আর 20 মিনিটের মতো সিদ্ধ করলে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আমি কিন্তু তেলে ভাজিনি, দেখতেই পেলেন আমি কিন্তু একটু তেলে ভাজা হয় না মিষ্টিটা, তারপরও কালারটা কত সুন্দর এসেছে। আর অবশ্যই আপনারা 20 মিনিটের মতো সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু সুন্দর কালার চলে আসবে। তাই যখন ঢেকে দিচ্ছে আস্তে আস্তে কিন্তু একটা একটা করে ফুলে উঠবে। আর ফুলে দেখুন ওই যে পানির উপরে ভেসে গিয়েছে। আমি কিন্তু একটু নাড়িনি। আর এই অফ ক্যামেরায় কিন্তু নেড়ে দেইনি একটু, এই যে এখন আবার নেড়ে দিচ্ছি আপনাদের মাঝেই আর কি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি নেড়ে দিচ্ছি। এইভাবে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমি একটা উল্টিয়ে পাল্টিয়ে দেখতেছি যে অন্য সাইড আর কি থাকে নাকি, কিন্তু থাকতেছে না। কিন্তু এই হাত দিয়ে একটু ওই চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিতে হবে। এভাবে নেড়ে দিলে কিন্তু সুন্দর হয়ে থাকবে। আর ঢেকে দিলে কিন্তু ওই বলকে কিন্তু 2 সাইডটা সুন্দরভাবে হয়ে যাবে। আর উল্টে পাল্টে কিন্তু এমনি বলকে হয়ে যাবে আর কি। তা ঢেকে দিয়ে রান্না করে নিতে হবে। তা আমি 20 মিনিট পুরাটাই আমি ঢেকে রান্না করে নিব। তা যখন আমি মেখে নিয়েছিলাম তখন বলতে ভুলে গিয়েছি আর কি, তখন যদি আপনারা একটু চিনি দেন তাহলে কিন্তু মিষ্টিটা বেশি ভালো হবে আর কি, বেড়ে যাবে আর কি মিষ্টির স্বাদটা। তা আমি কিন্তু চিনি দেইনি। আর চিনিটা আমি চিনি শিরার ভিতরে ডুবিয়ে রাখবো, তার জন্য চিনি দেইনি। কিন্তু মাখার সময় যদি চিনি দেন তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এমনি কিন্তু খেতে খারাপ হয়নি, খুবই ভালো হয়েছিল খেতে। তখন মিষ্টিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। দেখুন শিরাটা কত সুন্দর হয়েছে। তা আমি এইভাবে ঠান্ডা করে নিব, ঢেকে রেখে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে প্রায় 1 ঘন্টার পরে
আপনারা খেতে পারবেন। আর এটা কিন্তু ফ্রিজে রেখে খাওয়া যাবে না, ফ্রিজে রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে। এটা বাইরে থাকতে খেয়ে নিতে হবে। তা দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর বাচ্চারা খুবই পছন্দ করেছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। রাস্তাঘাটে সাবধানে চলবেন, দোয়া দুরূদ পড়ে চলবেন। বিপদ আপদ থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুক, সেই দোয়াই করি।